কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশল আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আর আজকে তো একাদশী, একাদশী মানেই ভক্তদের কাছে একটা স্পেশাল দিন, তেমন আমার কাছেও স্পেশাল দিন। তো চলুন কি কি করি না করি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখন সকালবেলা স্নান টান করে একটু ঘুরতে বেরিয়েছি। এখন সকালবেলা মা মায়ের কাজে বেরিয়ে যাবে, তো কাজে বেরিয়ে যাবার আগে মা এখানে আমাকে নারকেলটা ভেঙে দিচ্ছে। আমি জানেন এত কাজ জানি, কিন্তু নারকেল ভাঙতে জানি না, ভীষণ ভয় লাগে, মনে হয় এই বুঝি হাতেই কোপটা দিয়ে দিলাম। যাই হোক, নারকেলটা এত বড় দেখতে, কিন্তু জানেন তো ভেতরের মালাটা একদম ছোট। যে কোনো বড় জিনিস আসলেই দেখতে যতটা সুন্দর হয় তার ভেতরটা নিশ্চয়ই অতটা সুন্দর হয় না, যেমন কিছু মানুষজন রয়েছে। মা এখানে মায়ের কাজ করুক, আমি যাই তুলসী পত্র তুলতে, ভগবানকে নিবেদন করব, কারণ পুজোটা করে তারপরেই কিন্তু আমি ভোগ রন্ধনে বসাবো। কাল যেহেতু দ্বাদশী, তো আজকেই বেশি করে তুলসী পত্র তুলে রাখছি ভগবানকে নিবেদন করার জন্য আর ভোগ নিবেদনের জন্য। এই যে এখানে এত তুলসীপত্র, চারিদিকে যেন বৃন্দাবন, এই তুলসীপত্রই আমি আর কাশ্মীরে গিয়ে পাবো না, বা তুলসী মাতার দর্শনও করতে পারবো না। এই একটা মনের মধ্যে কষ্ট হয় কাশ্মীরে থাকলে। বাকি সব দিক থেকে কিন্তু পারফেক্ট, যেমন আমি খুব ভালো করে ভক্তি করতে পারি ওখানে, আর এখানে এলে খুব ভালো করে তুলসী মাতার সেবা করতে পারি। হরি বল। তো চলুন এখন এই যে পুজো করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে পুজো করে তারপর ভোগ রন্ধন বসাবো। সার্জারি হবার আগে থেকে বা সার্জারির পরে এখনো পর্যন্ত কিন্তু আমি তেলের জিনিস সেরকম করে খাই না। তবে আজকে একটু নতুন জিনিস বানিয়ে মাকে প্রসাদ পাওয়ানোর ইচ্ছা হলো, তাই পকোড়া বানিয়েছি। আর এই পকোড়াগুলো তো আমি এর আগে অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আজকে একটু হালুয়া রেসিপি শেয়ার করি চলুন। অনেকেই বলে একাদশী রেসিপি শেয়ার করতে, আজকে একদম নতুন রকমভাবে এই গাজরের হালুয়াটা বানাবো। মানে আমি বানাবো নতুন রকমভাবে, এরকমভাবে হয়তো অনেকেই বানায়, তবে আমার জানা নেই। এখানে প্রথমেই ড্রাই ফ্রুটসগুলোকে অল্প ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। এই ড্রাই ফ্রুটসটা একদম রান্নার শেষে ব্যবহার করব। তারপর এই যে এর মধ্যেই দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ একটু ঘি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচকে ভালো করে ফাটিয়ে, আর এলাচটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর, আর এই গাজরটা একদম ডিপ অরেঞ্জ কালারের। এই গাজরটা ভীষণ মিষ্টি হয়, এখন নতুন গাজরের থেকে ভীষণ স্বাদ খেতে। যাই হোক, আপনাদের কার কার এই ডিপ অরেঞ্জ কালারের মানে হালকা রেড কালারের গাজরটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই যে গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দেব বা বাতাসা। আমি এখানে কিন্তু বাতাসা ব্যবহার করব, তবে চিনিটা আপনারা দিতেও পারেন। আমি ওখানে থাকলে তো ব্রাউন সুগার ব্যবহার করতাম, তবে এখানে তো আর ব্রাউন সুগারটা অ্যাভেলেবেল নেই, মানে ওই হাতের সামনে নেই আর কি। গ্রামে তো এত কিছু না থাকলেও বেশ ভালো কিন্তু রেসিপি বানানো যায়। যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে, আর যারা গ্রামে থাকে না, গ্রামে ঘুরতে আসে, তারাও কিন্তু জানে। এখন এই যে গাজরগুলো একটু রং পাল্টানোর অপেক্ষায় রয়েছি। যা একটু রং পাল্টাবে অমনি এর মধ্যে ঝপাং করে আমি দিয়ে দেব অল্প বাতাসা। তারপরে দিয়ে দেবো এই যে নারকেলটা পেস্ট করে নিয়েছি এটা। তবে জানেন তো এই নারকেলটার যদি দুধ বের করে নেওয়া যেত তাহলে কিন্তু আরও ভালো হতো, তবে সেক্ষেত্রে অনেকটা নারকেলের প্রয়োজন ছিল। আমার এখানে এমনি নারকেলের দাম, তার উপর যদি আরও নারকেল আনতে হয় তাহলে আর দেখতে নেই। যাই হোক, এই যে ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে অল্প পরিমাণ বাতাসা। চলুন বাতাসা দিয়ে ভালো করে নারকেলটা দিয়ে জমিয়ে কষিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, বাতাসাটা দেওয়ার পরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই যে নারকেল বাটাটা দিয়ে দিলাম। তবে নারকেল বাটাটা দিয়েছি, এই নারকেল বাটাটারও কিন্তু দারুণ একটা স্বাদ হয়। অবশ্যই একবার এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখবেন। একাদশীর দিনে না একটু দুধটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ওই যে সর্ষের তেল দিয়ে গায়ে দেওয়া হয়, মানে দুধ দেওয়া হয় আর কি, বলে বলে অভ্যাস হয়ে গেছে, গ্রামের ভাষা তো সেই জন্য। আর তারপরে হলো কি, আমার এখন দুধের জিনিসটা খাওয়া একদমই
উচিত না, কারণ ওই যে গ্যাসের সমস্যা, যার জন্য আমার সার্জারি হয়েছে, যেই সমস্যা থেকে একদম স্টোন পর্যন্ত হয়ে গেছে। তো অবশ্যই জানাবো যে কী করে কী হলো, কীভাবে ট্রিটমেন্ট করবেন, সমস্ত কিছু একটু সময় দিন। তো এখন এই যে এটা হয়ে গেলে পারি বাকি সমস্ত ভোগগুলো রেডি করে নিয়েই ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। বেশ অনেকটা বেলা হয়েছে, আর সকাল থেকে না আজকে সেরকম কিছু প্রসাদ পাওয়া হয়নি। খালি পেটে তো থাকা যাবে না, ডাক্তার একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, কারণ উনি আমার গলার এই কণ্ঠিমালা দেখেই বুঝে গেছেন যে আমি উপবাস করি। আর উপবাস না, আরও অন্যান্য কারণের জন্য কিন্তু আমার মানে স্টোনটা হয়েছিল আর কি। এখন এই যে রাঙালুগুলো সেদ্ধ করে নিচ্ছি, রাঙালু সেদ্ধ করে রাঙালুটা ভাজবো। আর এখানে এই যে গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। লাস্টে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। চলুন এরপর ভোগটা নিবেদন করে দিই। ভগবানের ভোগের থালি থেকে আমি আমার থালাতে প্রসাদগুলো সব নিয়ে নিয়েছি। আর জানেন তো, এই প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কেটে যায়, মানে ভোগ দর্শনে। এখানে সাবু ভেজানো রয়েছে বাতাসা দিয়ে, আর সাইডে রয়েছে গাজরের হালুয়া, তার সঙ্গে রয়েছে 2 রকমের আলু ভাজা, পকোড়া, আর রয়েছে কিছু ড্রাই ফ্রুটস। সারাদিনের এই এতটুকু খাবার, তাতেই কত মানুষ বলে একাদশী শেষে শুধু নাকি আমরা খেয়েই যাই। এই রবি ঠাকুর, পিঙ্কি পাই, পিঙ্কি পাই, পিঙ্কি। তুই এমন সময় বাজাচ্ছিস, আমরা ভাবলুম মনে হয় কেউ পুজো পুজো দিতে এসছে। তুই এমন সময় বাজালে আমি তখন থেকে নেচে নেচে চলে এলুম। বাজা, হ্যাঁ, ডুডুম ডুডুম নেচে নেচে নাচো। আমার এক কাকিমা ইতু ঠাকুর তুলেছিল, মানে ওই কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত যেটা পুজো করে, এটাকে এঁটেল ঠাকুরও অনেকে বলে, মানে আমরা বলি আর কি। আর এখানে এই যে গোপুসোনারা রয়েছে, আর এখানে ভোলে বাবা রয়েছে। আর কাকিমা এখানে পুজো করে নিচ্ছে, আর তারপরে এটা বিসর্জন হবে। সেই জন্যই সকলে মিলে আমরা এসেছি। আর ওই যে ভাই বাজনা বাজাচ্ছিল, ওই জন্যই বাজনা বাজাচ্ছিল। আমরা জানেন তো এইভাবেই সবসময় আনন্দ করি। সত্যি বলতে গেলে 2 বছর, 1 বছর, 3 বছর বা 6 মাস, 9 মাস এরকম ছাড়া ছাড়া বাড়ি আসি, তো বাচ্চাদের সাথে সবসময় থাকি। এগুলো কিন্তু সব আমার ভাই বোন, আমি এখানে সব থেকে বড়।
একটু শিং ভেঙে বাছুরের দলে ঢুকি এই জন্যই একটু আনন্দ পাবার জন্য। যখন কাশ্মীরে থাকি তখন কিন্তু এই আনন্দগুলো আর পাই না, আর এদেরকে তখন আমি প্রচুর মিস করি। শুধু এদেরকে না, কাকিমা, জেঠিমা, কাকু, জেঠু, ঠাম্মা, সকলকে, যতগুলো ঠাম্মা আছে সকলকে। কিন্তু আপনাদেরকে তো আর সকলকে দেখাতে পারলাম না। তবে একটা দিন আসবে যেদিন আমি সকলকে দেখাতে পারবো। আসলে আমার শরীরটা ভালো না, আর এখানে আসার পর থেকে শরীর খারাপ থাকলেই আমার মন খারাপ হয়ে থাকে। সেই জন্য না কাউকে সেরকমভাবে ভিডিওতে আনতে পারিনি। আর গ্রামের মানুষরা এমন এমন পজিশানে থাকে যে ভিডিও করার মুহূর্তই থাকে না। যাই হোক, এখন এই যে কাকিমা ইতু ঠাকুরটা বিসর্জন করে দিচ্ছে। আগের দিনে আমরা কিন্তু ডুবে ইতুর ঠাকুর বিসর্জন করতাম, কাকিমাও করতো। কিন্তু সকলেরই এখন শরীর খারাপ। জড়জাগতিক মানুষ মানেই কিন্তু রোগ নিয়ে জড়জগতে বেঁচে থাকতে হয়। সেই জন্য কিন্তু সকলের সেফটির দরকার, সকলের শরীরটাই আগে। শরীর যদি না থাকে তাহলে ভক্তি কিভাবে হবে বা পুজো অর্চনা কিভাবে হবে। সেজন্য এখন কেউই আর কিন্তু ডুবে ঠাকুর বিসর্জন করে না। ইতু ঠাকুর তো ওই সরার মধ্যে অনেক রকমের গাছ থাকে, যেগুলোর একটা একটা আলাদা নাম থাকে, আমরা কিন্তু কেউ জানি না আর ছোটোবেলা থেকে শিখেও নি। তো তার মধ্যে একটি ঘর থাকে, ওই ঘরটা কিন্তু তুলে নিয়ে চলে যেতে হয়। আর বাকি ওই ঠাকুরটা কিন্তু ওই জলের পাড়ে মানে পুকুর পাড়ে বসানোই থাকে। তো এখন এই যে কাকিমা নিয়ে চলে যাচ্ছে, এরপর সকলকে প্রসাদ দেবে। আমার যেহেতু একাদশী তাই আমি আজকে প্রসাদ পেতেই পারবো না। বল ইতু ঠাকুর মা কি জয়। খাওয়ান দাওয়ান চলছে, এখন প্রসাদ পাওয়া চলছে। এখানে একজন স্পেশাল প্রসাদ পাচ্ছে। প্রসাদ মাটিতে বসে পেতে হয়, প্রসাদ চেয়ারে বসে পাইতে নাই ক, প্রসাদ নিচে বসে পেতে হয়। যে আমরা এখন রেডি হয়ে গেছি কার্তিক পুজো যাওয়ার জন্য। হরে কৃষ্ণ। এখানে গুন্ডা রেডি, সবাই রেডি, কাকা রেডি হচ্ছে। আরে তোর কি একটু থির নেই? ঠান্ডা যে বাইরে কি বলবো, এর থেকে আমার কাশ্মীর কিন্তু অনেক ভালো। যে আগে আগে যাচ্ছে, হ্যাঁ বডিগার্ড। প্রথমে কাকা বডিগার্ড গিয়েছে, তারপর আমাদের ছোট বডিগার্ডটা গিয়েছে, বড় বডিগার্ডটা। বডিগার্ড এদিকে, হ্যালো হ্যালো হ্যালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল দাও। হ্যাঁ এই তো। ও কাকা এদিকে দেখো, এই যে এটা হচ্ছে কি যে আমার বাপির বন্ধু, আর এটা হচ্ছে কি যে কাকিমা। কতদিনকার স্মৃতি। নাতিটাকে তুলেছি তো, দেখি তোমাকে একটু হালকা তুলে নিই গো। আমি তোর মতন বেলা থেকে তোদের বাড়ি থাকতুম, বলো কত রেখে দিয়ে চলে আসতো বাপি। কত ছোট রেখে দিয়ে চলে আসতো, সারাদিন বিরক্ত করতুম তোর দিদা তো ঠাম্মিকে। আমি তোমাদের বাড়ি থাকতুম তো আগে। হ্যালো ডার্লিং। মাগু যেন কি লজ্জা পাচ্ছে। আবারও চলে এসেছি
আমার একটি ভাইয়ের কার্তিক পুজোতে, ওই মাসের সংক্রান্তিতে করে উঠতে পারেনি বলে এই মাসে করেছে। আর এই যে দুটি আমাদের সকলদের বাড়িতে এরকম ভাঁড়ের লক্ষ্মী ঠাকুর রয়েছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।